ব্রাজিল হারছে দেখে যুবক যায় কুষ্টিয়ার ভিতরে যুবক যায় নিজের গলায় দড়ি লাগায়া আত্মহত্যা করতেছে। নাউজুবিল্লাহ বলেন। আর্জেন্টিনার সাথে যেই ম্যাচটা হয়েছে, কার যেন ম্যাচ হয়েছে, মিশরের, শেষ পর্যায়ে বলে 3 গোলে জিতেছে। তো এখন নিজে বলতেছে ফেরাউনের কাছ থেকে যেমন আল্লাহ তাআলা মুসাকে বাঁচাইছিল, তেমনি মুসার রূপ ধারণ করে মেসি আসছে। মেসির কারণে আজকে আমাদের আর্জেন্টিনাকেও আল্লাহ বাঁচায় দিছে। আচ্ছা বলেন তো, এটা কি খেলার জায়গায় আর থাকলো? ও কোথায় টাইনে নিয়ে গেছে, ওর বিবেকটা কোথায় চলে গেছে? হিসাব করছে, ফেরাউনের সাথে তুলনা করতেছে আর মেসিকে তুলনা করতেছে মুসা আলাইহিস সালামের সাথে। যে মুসাকে যেমন ভাবে আল্লাহ তাআলা হেফাজত করছিল ফেরাউনের হাত থেকে, তেমনি মেসিকে দিয়ে আল্লাহ তাআলা আর্জেন্টিনাকে হেফাজত করছে। নাউজুবিল্লাহ বলেন। কতটা মূর্খ হলে, কতটা জ্ঞান পাপী হলে এগুলো শব্দ বলতে পারে। প্রায় 12 জনের মৃত্যুর নিউজ আমার কাছে আছে। কুমিল্লাতে আর্জেন্টিনা ব্রাজিল সমর্থক মারামারি লেগে ব্রাজিলের একজন দুনিয়ার থেকে শেষ করে দিল। ঢাকা ইউনিভার্সিটির টিএসসিতে বর্তমানে যা হচ্ছে, এটা খালি বেহায়াপনা না, এটা বাংলাদেশের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য এই একটু খেলাই যথেষ্ট। হায় হায় হায়, খেলায় হারলো না জিতলো, কয় আল্লাহ আমি দুনিয়াতে আর কিচ্ছু চাই না, আল্লাহ আমার আর্জেন্টিনাকে আজকে জিতেই দাও, আল্লাহ আমি আর দুনিয়াতে কিচ্ছু চাই না। জেতার পরে কয় আল্লাহ আমার কথা শুনছে। আগের থেকে স্ক্রিপ্টেড করা, এটা কাকে তারা জিতায় দিবে, কাকে হারায় দিবে, এটা আগে থেকেই তারা সিলেক্ট করে রাখছে। এই খেলাকে কেন্দ্র করে নিয়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, আমরা মনে করি আল্লাহর আযাব আর গজব বেশি দূরে নয়, এই খেলাকে কেন্দ্র করে আসতে পারে। কথা কয় না? গত কয়েকদিন আগে আপনারা অনেকে হয়তো বা সোশ্যাল মিডিয়ায় যারা এগুলো খেলা দেখেন বলবেন, হুজুর খেলাকে প্রতিনিয়ত নিয়ে আসেন কেন? কিন্তু খেলাটাকে খেলতে খেলতে এখন আর ধর্মের মানে নিজের আনন্দের জায়গায় রাখে নাই, এটাকে এখন ধর্মের জায়গায় নিয়ে গেছে। কথা কয় না? ধর্মের জায়গায় তারা বাড়াবাড়ির দিকে নিয়ে গেছে। আমাদের একটা ঢাকা ইউনিভার্সিটির এক ছাত্র তো বলেই ফেললো, আরেকদিন আর্জেন্টিনার সাথে যেই ম্যাচটা হয়েছে, কার যেন ম্যাচ হয়েছে, মিশরের, শেষ পর্যায়ে বলে 3 গোলে জিতেছে। তো এখন নিজে বলতেছে ফেরাউনের কাছ থেকে যেমন আল্লাহ তাআলা মুসাকে বাঁচাইছিল, তেমনি মুসার রূপ ধারণ করে মেসি আসছে। মেসির কারণে আজকে আমাদের আর্জেন্টিনাকেও আল্লাহ বাঁচায় দিছে। আচ্ছা বলেন তো, এটা কি খেলার জায়গায় আর থাকলো? ও কোথায় টাইনে নিয়ে গেছে, ওর বিবেকটা কোথায় চলে গেছে? হিসাব করছে, ফেরাউনের সাথে তুলনা করতেছে আর মেসিকে তুলনা করতেছে মুসা আলাইহিস সালামের সাথে। যে মুসাকে যেমন ভাবে আল্লাহ তাআলা হেফাজত করছিল ফেরাউনের হাত থেকে, তেমনি মেসিকে দিয়ে আল্লাহ তাআলা আর্জেন্টিনাকে হেফাজত করছে। নাউজুবিল্লাহ বলেন। কতটা মূর্খ হলে, কতটা জ্ঞান পাপী হলে এগুলো শব্দ বলতে পারে। আজকে মুসলমানদের অধপতন কোন জায়গায়? আজকে আমাদের যুবকদের এতটা পাগলামি শুরু হয়ে গেছে, উন্মাদনা শুরু হয়ে গেছে, খেলাকে এখন খেলার জায়গায় রাখে নাই। ব্রাজিল হারছে দেখে যুবক যায় কুষ্টিয়ার ভিতরে যুবক যায় নিজের গলায় দড়ি লাগায়া আত্মহত্যা করতেছে। নাউজুবিল্লাহ বলেন। এই খেলাকে কেন্দ্র করে গত এই 5-7 দিনে প্রায় 12 জনের মৃত্যুর নিউজ আমার কাছে আছে। 12 জনের, কয়জন? 12 জনের মৃত্যুর নিউজ আছে এখনো পর্যন্ত। কুমিল্লাতে আর্জেন্টিনা ব্রাজিল সমর্থক মারামারি লেগে ব্রাজিলের একজন দুনিয়ার থেকে শেষ করে দিল। ঢাকা ইউনিভার্সিটির টিএসসিতে বর্তমানে যা হচ্ছে, এটা খালি বেহায়াপনা না, এটা বাংলাদেশের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য এই একটু খেলাই যথেষ্ট। বাংলাদেশের মানুষ যেভাবে খেলাকে কেন্দ্র করে পাগলামি শুরু করছে, হায় হায় হায়, খেলায় হারলো না জিতলো, কয় আল্লাহ আমি দুনিয়াতে আর কিচ্ছু চাই না, আল্লাহ আমার আর্জেন্টিনাকে আজকে জিতেই দাও, আল্লাহ আমি আর দুনিয়াতে কিচ্ছু চাই না। জেতার পরে কয় আল্লাহ আমার কথা শুনছে। কেউ কেউ আবার বলতেছে না আমরা ইহুদিদেরকে সাপোর্ট করবো না, মুসলমান দেশকে সাপোর্ট করব। খেলাকে কেন্দ্র করে আবার মুসলমান দেশ সাপোর্ট করে, এটাও এক পাগলামি। কথা হয় না? ওই জিনিসটাই তো হারাম। মুসলমান দেশ অংশগ্রহণ করলেই যে হালাল হয়ে যাবে এমনটা, অংশগ্রহণ করলে কি হালাল হয়ে যাবে? হালাল হয়ে যাবে না। এই জন্য আমাদের পাগলামির সীমাটা ঠিক রাখতে হবে। আল্লাহর আযাব আর গজব থেকে আমাদেরকে বাঁচাইতে হবে। আজকে কাকে আপনি স্মরণ করতেছেন? এই বিশ্বকাপ খেলা এটা একটা ধোঁকাবাজি ছাড়া কিচ্ছু না, পুরোটা একটা ধোঁকাবাজি। আর 2-4-5 বছরের ভিতরে বুঝতে পারবেন। আগের থেকেই স্ক্রিপ্টেড করা, এটা কাকে তারা জিতায় দিবে, কাকে হারায় দিবে, এটা আগে থেকেই তারা সিলেক্ট করে রাখছে।
সুতরাং এই খেলা নিয়ে এত উন্মাদনা আমাদের দেশে হওয়ার দরকার নাই। তাদের নিজ দেশেও এত উন্মাদনা হয় না, যাদের দেশে খেলা তাদের দেশেও এত উন্মাদনা হয় না, এত পাগলামি হয় না। রাত জেগে জেগে যুবকেরা যেভাবে পাগলামি করতেছে, এই যুবকদেরকে বুঝাবে কে? ব্রাজিল হারছে দেখে যুবকের চোখের পানিতে গা ভিজে যাচ্ছে, অথচ যুবক তুমি মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে তুমি নবীজির জন্য একটা দিনও কাঁদো নাই। একটা দিন তোমার নামাজ ছুটে গেলে তুমি কাঁদো নাই যে আজকে আমার ফজরে নামাজ ছুটে গেছে, আজকে আমার জোহরে নামাজ ছুটে গেছে। তুমি একটা দিনও আমার নবীর মায়ায় পড়ে কোনোদিন কাঁদো নাই। তুমি ব্রাজিল হারলে তুমি কাঁদো, আর্জেন্টিনা জিতলে তুমি আনন্দ পাও। আজকে খেলায় জেতা আর হারার কারণে তোমার মনের ভিতরে আনন্দ আসে। একদল আরেক দলকে ক্রিটিসাইজ করার জন্য পাগল হয়ে যাও, ভাই ভাইয়ের বিরুদ্ধে লেগে যায়, বাপ তার ছেলের বিরুদ্ধে লেগে যায়। ঘরের ভিতরে এখন দল বানাইছে, মনে হয় বিএনপি আর আওয়ামী লীগের মতো অবস্থা। একেবারে একজন আর্জেন্টিনা আর একজন ব্রাজিল, একজন যদি হেরে যায় আরেকজন যদি জিতে যায়, ওর খেলায় আর থাকতেই পারে না। ঘরের ভিতরে এখন শত্রুতা তৈরি করে ফেলছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। অথচ নবীজি আমাদের জন্য, এই যুবকদের জন্য কত কান্না করছে। তাই ফের জমিনে আমার নবী মার খাইছেন, নিজের শরীরটা রক্তে রঞ্জিত করেছেন এই যুবকদের জন্য, যে এই যুবকেরা কিভাবে দ্বীনের পথে ফিরে আসবে, কিভাবে এই যুবকেরা আল্লাহর পথে ফিরে আসবে, কিভাবে এই দ্বীন ভোলা যুবকেরা দ্বীনের পথে ফিরে আসবে, এই ঈমান ভোলা যুবকেরা ঈমানের পথে ফিরে আসবে, এগুলো নিয়ে আমাদের কোনো কথা নাই, এগুলো নিয়ে আমাদের যুবকদের কোনো মাথা ব্যথা নাই। আজকে খেলা নিয়ে আমাদের যুবকেরা পাগল হয়ে গেছে। এই জন্য যুবক আপনার হাতে ধরে বলবো, পায়ে ধরে বলি, এগুলো নিয়ে আর বাড়াবাড়ি করেন না, এগুলো নিয়ে আর বাড়াবাড়ি করেন না, আল্লাহকে আর কষ্ট দিয়েন না। আল্লাহর আযাব আর গজব আসার জন্য এই শব্দগুলোই আমাদের দেশের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন।